নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করার জন্য। কিন্তু আজকে এই সিএএ সম্পর্কে আজকে আপনাদের দেব নতুন কিছু আপডেট। অর্থাৎ আমাদের সিএএর সার্টিফিকেট, হ্যারিং, অ্যাপ্লিকেশান সব কিছুর গতি বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার যে কাজটি শুরু করেছে তার এক ঝলক আমি আপনাদের সামনে আলোচনা করছি। অর্থাৎ সেই পোর্টালের খবরটি আমি আপনাদের দিতে চাইছি। বাংলায় সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া বড়সড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার। নতুন এই ব্যবস্থায় মূলত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে অমুসলিম সংখ্যালঘু নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দীর্ঘ সূতিকায় কমানোর উদ্দেশ্যে আনা হয়েছে। নাগরিকত্ব আইন 1955 এর বি ধারায় অধীনে পঞ্জীকরণ বা ন্যাশনালাইজেশনের মাধ্যমে নাগরিকত্বের জন্য করা আবেদনগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ এখন কি নিয়ম কার্যকর হবে নতুন করে সেইটা কেন্দ্র সরকার বলেছে। কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনলো। কি পরিবর্তন আনলো? স্বরাষ্ট্র মন্ত্রক নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সীমান্তবর্তী 6 রাজ্য এবং 2 কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ক্রিকেটারদের নাগরিকত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে নাগরিকত্বর আবেদন গ্রহণ, নথি যাচাই, প্রয়োজনীয় তদন্ত এবং আবেদন মঞ্জুর করে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া জেলা স্তরেই সম্পন্ন হবে। অর্থাৎ জেলা স্তরেই, যেমন আগে আমাদের ডিএলসিতে হ্যারিং হয়ে যাওয়ার পর সেটা যাচাই বাছাই করে পাঠাতে হতো সেন্সার বোর্ডে, সেন্সার বোর্ড তারপর আপনাদের সার্টিফিকেট ইস্যু করতো। কিন্তু এখন যদি আমাদের এখানেই মনে করে যে এটা সঠিক আছে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে আপনার সার্টিফিকেট, আপনার কাগজপত্র আপলোড করে দিল ওরা, দেওয়ার পরে আপনার কাছে আসবে সার্টিফিকেটের মেসেজ। এই নতুন ব্যবস্থায় মূলত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের অমুসলিম সংখ্যালঘু নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দীর্ঘ সূতিকায় কমানোর উদ্দেশ্যে আনা হয়েছে। নাগরিকত্ব আইন 1955 বি ধারায় অধীনে পঞ্জীকরণ বা ন্যাশনালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার জন্য আবেদনগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। দ্য ট্রিবিউন এর প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্বর 3য় সংশোধন নিয়ম 2026 অনুযায়ী নতুন ব্যবস্থা কার্যকর হবে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, জম্মু কাশ্মীর এবং লাদাখে। তবে আসাম ও ত্রিপুরার জনজাতি এলাকা এই ব্যবস্থার আয়ত্তে থাকবে না। আসাম আর ত্রিপুরায় জনজাতি এই এলাকায় এই ব্যবস্থার আয়ত্তে থাকবে না। নিয়মের পর বদলের পর আবেদনকারীদের সংশ্লিষ্ট জেলার কালেক্টরের কাছে ইলেকট্রনিক্স পদ্ধতিতে আবেদন জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর কালেক্টর ইলেকট্রনিক্সভাবে ফর্ম X1 IX এর পজিশন বা ওবিপ দেবেন। এরপর জমা দেওয়া হবে, নথিপত্র যাচাই করা হবে। প্রয়োজন হলে আবেদনকারীর যোগ্যতা ও উপযুক্ত যাচাই করতে অতিরিক্ত তদন্ত করা যাবে। নতুন নিয়মে জেলা কালেক্টরের দায়িত্বে আরও বাড়ানো হয়েছে। মানে নতুন নিয়মে জেলা কালেক্টরকে এই সাথে সংযোগ করা হয়েছে। তিনি আবেদনকারীর কাছ থেকে নাগরিকত্বের আইনের 2য় তফসিলে নির্ধারিত অনুগত্যর শপথ গ্রহণ করাবেন। এরপর 6 বি ধারায় শর্ত পূরণ হয়েছে কিনা তা যাচাই করে সন্তুষ্ট হলে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে আবেদনকারীকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে আবেদনপত্রে স্বাক্ষর এবং অনুগত্য শপথ নিতে হবে।
মানে আবেদনকারী এখনও যেমন সামনাসামনি থাকতে হয় তখনও থাকতে হবে, নতুন নিয়মে থাকতে হবে। যথাযথ সুযোগ দেওয়ার পরেও কেউ উপস্থিত না হলে তার আবেদন বাতিল করা যেতে পারে। যদি সে হাজির না হয় তাহলে তার আবেদন বাতিল করে দেবে। এতদিন নাগরিকত্ব সংশোধনের আইনের অধীনে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা মূলত শনাক্ত কমিটি এবং জেলা স্তরের কমিটির হাতেই ছিল। নতুন নিয়মে এই দুই কমিটির কাছে 6B ধারায় যে আবেদনগুলি এখনও ঝুলে রয়েছে সেগুলিও সংশ্লিষ্ট জেলা কালেক্টরের কাছে হস্তান্তর করা হবে। নাগরিকত্বের একাধিক ফর্ম পরিবর্তন আনা হয়েছে। নিয়ম 14, 15 এবং 38-এ প্রয়োজন অনুযায়ী কেক্টরের ভূমিকা যুক্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফর্মে সংশোধন করে নির্দিষ্ট রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বসবাসকারী আবেদনকারীদের পূরণ করা ফর্ম সংশ্লিষ্ট কেক্টরের কাছে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক 19শে আগস্ট পৃথক একটি আদেশনামা জারি করেছিল। সেখানে শনাক্ত কমিটি এবং জেলা স্তরের কমিটির কাছে ঝুলে থাকা 6B ধারার আবেদনগুলি সংশ্লিষ্ট কালেক্টরদের কাছে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে নতুন ব্যবস্থা নাগরিকত্ব প্রদানের ক্ষমতা আরও বেশি করে জেলা প্রশাসনের হাতে চলে এলো। সরকারের আশা, এতে আবেদনের নিষ্পত্তির গতি বাড়বে এবং নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় থাকা যোগ্য আবেদনকারীদের দীর্ঘ প্রতীক্ষার অনেকটাই কমবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আমাদের যেটা ডিএম অফিস তাদের হাতেও একটি ক্ষমতা দেওয়া হয়েছে, তারাও যাচাই বাছাই করে নাগরিকত্ব দিতে পারবে। তাই আমাদের জন্য একটা নতুন খবর। আমরাও চাইছিলাম যে জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট অফিসে যাতে হ্যারিংগুলো হয়, যাতে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে জেলার শেষ প্রান্ত থেকে এসে তাদের এখানে বারাসাতে এসে আবেদনের পরে এখানে এসে হ্যারিং না করতে হয়। কিন্তু আশা অনুরূপ ফল আমরা পাইনি। তার কারণ সেই বারাসাত যদি ডিএলসিতে পোস্ট অফিসে আসা যায়, মানে আসতে হচ্ছে কষ্ট করে, আবার সেই বারাসাতের ডিসি অফিসেই আসতে হচ্ছে, তাহলে তো সমান ব্যাপারই হয়ে দাঁড়ালো। তো একটা জিনিস হয়তো কাজের গতি একটু বাড়বে, কারণ সেখানে দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে এখন যে অফিসাররা দেখছে তাদের কাছেও কিছু ফাইল যাবে, ডিসি অফিসেও কিছু ফাইল যাবে, ডিসি না ডিএম অফিসে। এভাবেই যদি হয় তাও একটু দ্রুততার সহিত হতে পারে। তো এভাবে আমরা দেখি যে খুব শীঘ্রই ঘোষণা এসে যাবে, যেহেতু আজকে নিউজ পোর্টালে পেলাম এবং তার বিজ্ঞপ্তি জারি হয়েছে। আমরা খুব শীঘ্রই হয়তো জানতে পারবো যে কিভাবে কোন কোন প্রক্রিয়ায় এখন এই ডিসি অফিসে এই হ্যারিংটি হবে। যখন আমরা জানতে পারবো তখন অবশ্যই আপনাদের আমরা জানাবো। তো এখন এই মতো অবস্থায় এখনও কিন্তু আমাদের পোস্ট অফিসগুলোতেই হ্যারিং সেন্টার আছে, হ্যারিং চলছে। যখন নতুন নতুন খবর আসবে অবশ্যই আমি আপনাদের জানাবো। তবে ইতিমধ্যে যে খবরটি পেলাম যে আমাদের এখন ডিএম অফিসে আমাদের হ্যারিং হবে, সেই ব্যবস্থাও করেছে কেন্দ্রীয় সরকার। আপনারা এখনও যারা ভাবছেন যে আরও সহজ হোক, আরও নর্মাল হোক, তারপরে করব, ব্যাপারটা তা নয়। দিন যাচ্ছে, আমার মতে সহজ হচ্ছে না, সব কিছু একটু কেমন যেন কঠিন কঠিন হচ্ছে। আপনারা আগে অতি সহজেই কোর্টের মাধ্যমে কোর্ট নটারি করছিলেন, করে আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন, করার পরে আপনাদের একটা নির্দিষ্ট ডেট আসছিল, সেই ডেটে আপনারা পোস্ট অফিসে যাচ্ছিলেন, পোস্ট অফিসে অফিসাররা আপনাদের যাচাই বাছাই করার পরে আইবি হচ্ছিল, আইবি অফিসাররা যাচাই বাছাই করার পরে সেন্সার বোর্ডে পাঠাচ্ছিল, সেখান থেকে সার্টিফিকেট হয়ে চলে আসছিল।
যাই হোক, এখন যে নিয়ম সেটা আমাদের হয়তো জেলা থেকেই সার্টিফিকেট ইস্যু করে দিতে পারবে, সেই ক্ষমতা তাদের হাতে দিয়েছে। দেখা যাক সামনের দিনে কি হয়। ততক্ষণ আপনারাও আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। প্রত্যেক দিন আমি এই সম্পর্কে চোখ রাখবো, খেয়াল রাখবো। আপনারা চিন্তা করবেন না, বেশি বেশি করে সিএতে আবেদন করুন এবং নাগরিকত্বের জন্যে অপেক্ষা করুন। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করব। আমার ফোন নাম্বার 9804682324। যদি কেউ সিএতে আবেদন করতে চান আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। সেটা শুধু আমার উত্তর 24 পরগনা নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করে দেব। আর ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের সিএতে আবেদন করার সহযোগিতা করব এবং আপনাদের জেলায়, আপনাদের রাজ্যে কোথায় আবেদন করছে, কে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, তাদের যোগাযোগটাও আমরা করে দেব। তো যারা আমার এই চ্যানেলের বক্তব্য নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা প্রত্যেকদিন দেখো তারা শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। সবার চরণে রইল আমার শতকোটি প্রণাম।